বলাই, বাড়ি আছিস নাকি? কি ব্যাপার, তুই এই অসময়? সব ঠিক আছে তো? আরে আমি কি সবসময় গন্ডগোলের খবর নিয়ে আসি নাকি? ইতিহাস তো তাই বলছে, তুই আর গন্ডগোল পুরো ভাই ভাই। আমিও না খিদের চোটে কি সব ভুলভাল বকছি। আমি আর টুনি মেলায় যাচ্ছি, তাই তোকেও নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু এখন আর নয়। মেলায় যাবি অথচ আমায় নিবি না? না রে, আমি তো আবার কিছু গন্ডগোল বাঁধাবো, তাই তুই সাথে যাস না। শোন কৃষ, তুই আর আমি হলাম কলিযুগের কৃষ্ণ আর বলরাম, তোকে ছাড়া আমি চলতেই পারবো না। থাক থাক, এখন আর মাখন লাগাতে হবে না। মেলায় যাবি তো চল। কিন্তু আমার খুব খিদে পেয়েছে। রানীর বাড়ির পাশের আম বাগানটা থেকে কয়েকটা পাকা আম পেড়ে নিলে কেমন হয়? খেতে খেতে চলে যাব। খুব ভালো বলেছিস টুনি, রানীকে ডাকতে তো ওই পথেই যাব। বেশ, তাই হবে। তাহলে আর দেরি করে লাভ নেই, চল চল এগিয়ে পড়ি। আহা, কি মিষ্টি আম! আম খেতে খেতে আবার মেলায় যাওয়ার কথা ভুলে যাস না জানো। এই মুন্নি, মুন্নি, এই মুন্নি, কোথায় যাচ্ছ? আমি মধুপুর গ্রামের মেলায় যাচ্ছি। আমরাও তো ওই মেলায় যাব। উঠে এসো তাহলে এই গাড়িতে, সবাই একসাথে যাই। তাহলে তো ভালোই হলো, একসাথে গল্প করতে করতে মেলায় পৌঁছে যাব। বলছি কি, তোমরা বেশি দেরি করো না যেন, অনেকটা পথ ফিরতে হবে আমাদের, মনে রেখো। ওরে বাবা রে, আমার তো দেখেই মাথা ঘুরছে। আমি বাবা চড়বো না। কিচ্ছু হবে না, আমার সাথে এসো, আমরা সবাই একসাথে বসবো।